নমস্কার বন্ধুরা, সাইরাম ডলি ঘরকন্যা আপনাদের অনেক অনেক স্বাগত। এই দেখুন আমি আজ বানিয়েছি, এই দেখুন এটা সমুদ্রের চিংড়ি, যেটা লাল চিংড়ি, ওই লাল চিংড়ির বাটি চচ্চড়ি। আপনারাও এরকম প্রসেসে বানাবেন, খেতে অতুলনীয়, একদম মুখে লেগে থাকবে। দারুণ একটা রেসিপি, আর কোনো কিছু গন্ধ করবে না। যেরকম প্রসেসে আমি বানিয়েছি আপনারাও ওরকম ট্রাই করবেন। এই দেখুন বন্ধুরা, খেয়ে দেখুন। কারণ এই চিংড়ি মাছটা অনেক গন্ধ ছাড়ে, সমুদ্রের চিংড়ি। এটা এরকম প্রসেসে বানালে খুব সুন্দর হয় খেতে। আপনারাও এরকম বানিয়ে খাবেন। আর প্লিজ বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। প্লিজ বন্ধুরা, অনেক টেস্টি হয়েছে, অনেক ভালো হয়েছে। রেসিপিটা দেখে নেওয়া যাক। বন্ধুরা, আমি চলে এলাম কিছুটা সমুদ্রের চিংড়ি মাছ নিয়ে। আজকে চিংড়ি মাছের একটা মজাদার রেসিপি বানাবো, একদম ইউনিক রেসিপি। হয়তো অনেকে বানিয়েছেন বন্ধুরা আপনারা, কিন্তু আজকে আমি যে পদ্ধতিতে বানাবো ওটা একদম ইউনিক পদ্ধতি। এই দেখুন, আমি চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই চিংড়ি মাছগুলো আমি ম্যারিনেট করে নেব। আপনারা দেখতে থাকুন কি কি দিয়ে আমি ম্যারিনেট করি। আমি এই টিফিন বক্সটার মধ্যে ঢেলে নেব। আমি দেব ছোট চামচে 2 চামচ মতো দই। দেব এর মধ্যে স্বাদ মতো নুন, আর দেব হলুদ, আর দেব একটু লঙ্কা পাউডার। আর এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি মেখে এটাকে 5 মিনিট এরকম রেখে দেবো, ঢাকনা লাগিয়ে। এরকম ঢাকা দিয়ে আমি 5 মিনিট এরকম রেখে দেবো। এই দেখুন বন্ধুরা, আমি বাটি চচ্চড়ির জন্য আমি নিয়েছি, এই দেখুন জিরে, একটুখানি জিরে, আর নিয়েছি 2টো ছোট ছোট এলাইচি আর দারচিনি। আমি এটাকে একদম প্লেন করে পিষে নেব। এবার আমি বাটিটা ঢাকা খুলে ওর মধ্যে অ্যাড করব, এই দেখুন একটা বড় এলাচ, এই দেখুন একটা বড় এলাইচি আমি একটু ফাটিয়ে নিয়েছি এলাইচিটা। আর দেব 2-3 কোয়া রসুন একটু থেতো করে নিয়েছি। দেব আদা, দেব কোচানো পেঁয়াজ, আর এই যে বেটে রেখেছিলাম আমি এটা এর মধ্যে পুরো অ্যাড করে দেব। এবার আমি অ্যাড করব, এই দেখুন জাল দেওয়া দুধ, একটুখানি দুধ অ্যাড করে দেব। একদম দারুণ হবে রেসিপিটা বন্ধুরা। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। আর এই বাটি চচ্চড়ির জন্য অবশ্যই আপনাদের সরিষার তেল ইউজ করতে হবে। এবার আমি দিয়ে দেব কিছুটা সরিষার তেল। এই দেখুন কত সুন্দর একটা এসে গেছে। ভালো করে চামচ দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব। এই দেখুন কত সুন্দর কালার এসে গেছে। এবার আমি এই যে সিল ধোয়া গরম মশলার জলটা ছিল, জিরে আর গরম মশলা, এটা অ্যাড করে দেব। আর আমি কিছুই দেব না বন্ধুরা। আমার ভিডিওগুলো যদি আপনাদের কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমার বন্ধু হয়ে যান। আর যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখছেন, আর প্লিজ আপনারা দেখার সময় একটা লাইক করে দেন, আর অন্যদের কাছে ওই ভিডিওগুলো পৌঁছে দেন। প্লিজ বন্ধুরা, লাইক শেয়ার অবশ্যই, আর কমেন্টে জানাবেন আমি কেমন বানাচ্ছি খাবারগুলো। যে রেসিপিগুলো আমি বানিয়ে আপনাদের দিচ্ছি ওটা কেমন বানাচ্ছি প্লিজ আমাকে একবার জানাবেন। আর আমার পাশে থাকবেন, আমার উৎসাহটা আরও বাড়িয়ে দিন আপনারা কমেন্ট করে, লাইক করে, শেয়ার করে, আর অবশ্যই সাবস্ক্রাইব একটা করে দেবেন। এই দেখুন আমি এবারই এটাকে ভাপে বসিয়ে দেব। আমি এটা 15 মিনিট, এই দেখুন মিডিয়াম আছে, এই দেখুন মিডিয়াম আছে, আমি 15 মিনিট এটাকে এরকম ফুটিয়ে নেব। তাহলে চলুন বন্ধুরা, 15 মিনিট পর আবার ফিরে আসছি। বন্ধুরা 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব। এই দেখুন, ওয়াও, এই দেখুন বন্ধুরা কত সুন্দর মাখো মাখো হয়ে গেছে। এই দেখুন একদম জুস নেই। অ্যাকচুয়ালি এটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, ওনার জন্যই আমি বানিয়েছি। এই দেখুন খুব সুন্দর হয়েছে, আপনারাও এইভাবে ট্রাই করবেন। একটু নিচে একটু একটু, এই দেখুন একটু একটু লেগে লেগে গেছে, কিন্তু এটা খেতে খুব সুন্দর হবে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর এই দেখুন এই বাটিটাতে আমি বসিয়েছিলাম,
একটু চার সাইড ওটা জলেনি, একটু লাল লাল হয়ে গেছে, কিন্তু এটা খেতে খুব সুন্দর হবে। একটু এর মধ্যে এই দেখুন একটুও জুস নেই, একদম মাখা মাখা হয়েছে। আপনারা প্লিজ এরকম বানাবেন। আর আমি ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। কাঁচা ধনেপাতাটা যখন খাবে খুব সুন্দর লাগবে। আমি ধনেপাতাটা এরকম করে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো। প্লিজ বন্ধুরা একবার ট্রাই করবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখুন কত সুন্দর হয়েছে একদম। আপনারা এরকম করে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন। চলুন বন্ধুরা, টাটা বাই।